নমস্কার, বাংলার প্রতিনিধিতে আপনাদের স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই এসএসসি যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করবে, এমনই জল্পনা চলছে এবং সংবাদ মাধ্যমও এটার প্রচারে রেখেছে। আজ এতদিন পরে এই এসএসসি যোগ্য অযোগ্য তালিকা তৈরি করছে, অথচ হাইকোর্টের দুটি বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে তারা তাদের সেই তালিকা কিন্তু দিতে পারেনি, বারবার চাওয়া সত্ত্বেও। আজ যে যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করার দিকে যাচ্ছে এসএসসি, সেই তালিকা কতটা শুদ্ধ, অর্থাৎ এটা সঠিক কিনা সে নিয়ে তো প্রশ্ন আসবে। সামনের দিন এটা নিয়ে আরো পরিষ্কার হবে। তবুও একটা জায়গায় যাচ্ছে যে এসএসসি একটা তালিকা প্রকাশ করার দিকে যাচ্ছে। তবে এই তালিকায় কি আছে, সাপ না ব্যাঙ বেরোবে, সেটা তার ভবিষ্যৎই বলবে। আসলে এতদিন কেন এই যোগ্য প্রার্থীদের তালিকা বা অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি? যদি প্রকাশ করা হতো সেই সময়, তাহলে তো এত কোনো ঝামেলাই থাকতো না, এত শিক্ষক পথে নামতে হতো না, এত শিক্ষকের চাকরি যেতে হতো না। কত বড় অপদার্থ হলে, কত বড় সরকারি ব্যর্থতা হলে এই ধরনের কাজ সম্ভব। আপনারা কিছুক্ষণ পরেই এই বিষয়টি জানতে পারবেন। আমাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। তবে প্রশ্ন একটা থেকেই যায়, যে তালিকা তারা প্রকাশ করছে সেই তালিকার মধ্যে কতটা সঠিক তালিকা তিনি প্রকাশ করবেন এই এসএসসি বা শিক্ষামন্ত্রী, এটাই এখন দেখার। কারণ সবই তো বিক্রি হয়ে গেছে, সবই তো পুড়িয়ে দেওয়া হয়েছে, সবই তো শেষ হয়ে গেছে। এখন কিসের ভিত্তিতে এই তালিকা তৈরি হচ্ছে সেটাই এখন দেখার। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান, আমরা অপেক্ষা করব সেই তালিকা প্রকাশের দিকে।